আহ, সবাইকে আমন্ত্রণ জানাই একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা বাংলায় রেকর্ড করছি আমি। রিজনটা হলো যে আই ওয়ান্ট টু রিচ দ্য পিপল যারা বাংলা ভাষায় কমফোর্টেবল আর যারা আইটিতে মুভ করতে চান, বাট দে আর মোর কমফোর্টেবল ইন বেঙ্গলি। ওই জন্য বাংলায় উই উইল ডিসকাস অ্যাবাউট দিস পার্টিকুলার সাবজেক্ট, যেটা হয়তো আপনি আগে অনেকবার শুনে থাকবেন, that it is a very good way to move into the IT sector. অনেকে অনেক সেক্টরে কাজ করছেন, BPO সেক্টরে, or you are in the sales domain, or telesales probably, maybe you are in the delivery business, logistics business. আপনি যে কোনো ধরনের অকুপেশনে থাকুন না কেন, people are now trying to move to the IT sector কারণ the jobs are very niche বলতে পারেন। খুব ওয়েল গ্রুম জবস আর কমফর্ট লেভেলে থেকে ইন্টেলিজেন্স আর ব্রেন আর কমিউনিকেশন স্কিলস ব্যবহার করে লাইফটা খুব ভালো করে ডিল করা যায় when you are in the IT সেক্টর। বাড়িতে বসেও কাজ করা যাবে। ইটস ভেরি অ্যাডভান্টেজেস ফর মাদার্স স্পেশালি, যারা নতুন মা হয়েছেন বা যারা বাড়ি থেকে কাজ করতে চান। সো দের আর সো মেনি অ্যাডভান্টেজেস, অ্যান্ড ইভেন ডিউরিং দ্য প্যান্ডেমিক, যখন কোভিড হয়েছিল তখনও পর্যন্ত দাঁড়িয়ে আমরা দেখেছি যে জবস ইন দ্য আইটি সেক্টর যায়নি খুব একটা। যেগুলো ফিজিক্যাল লেবার জবস সেগুলো খুব তাড়াতাড়ি অবসলিট হয়ে গেছে। ইনফ্যাক্ট আইটির মার্কেটটা বেড়েছে। না, আমরা কিছু কিছু জিনিস দেখছিলাম যে স্পেশালি ইন দি অ্যাডভেন্ট অফ এআই, দ্যাট উই কল এজ দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। what's going on at this point of time is artificial intelligence বলছে সবার জব নিয়ে নেবে, রাইট? আমরা লাস্ট উইক ধরে একটা ইনফরমেশন পাচ্ছিলাম যে there were many interesting tools that have come up, যারা নিজে থেকে ইমেজ ক্রিয়েট করে দিচ্ছে, নিজে থেকেই লিখে দিচ্ছে যেটা মানুষ চাইছে। জাস্ট কিছু ইনপুট করতে হবে and কিছু ট্রেনিং ডেটা আর মডেল দিয়ে those information are being generated by AI itself. তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ভয় লোকের মাথায় চলে এসেছে যে আইটি সেক্টরের জবস গুলো খেয়ে নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু এটা একদমই সত্য নয়। ইভেন ওয়েন ইন ওয়েস্ট বেঙ্গল যখন কম্পিউটার আসছিল, and you must be knowing this information, যে তখনকার যে গভর্নমেন্ট, they said that it will be difficult for the people to actually get jobs. In fact, jobs হারিয়ে যাবে because সবকিছু অটোমেট হয়ে যাবে and computer will be doing most of the manual jobs. Now we have to understand one thing, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কিন্তু একটা কোডে চলে, আর সেটার একটা মডেল থাকে, সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং। there is a huge concept. তো ইন অর্ডার টু গেট মোর জবস আমাদের নিজের স্কিলটাও বাড়াতে হবে। এখন আমরা উই ক্যানট সে দ্যাট আমরা কিছুই স্কিল বাড়ালাম না বা আমার নিজেকে ডেভেলপমেন্ট করলাম না, এদিকে জবস নেই। উই কান্ট সে দ্যাট। সো রাইট নাও আই হ্যাভ কাম টু ইউ পিপল যারা সবে সবে গ্র্যাজুয়েট হয়েছে ফ্রম ইঞ্জিনিয়ারিং কলেজেস অর ফ্রম এনি কলেজেস, ব্যাচেলার্স ডিগ্রি করে থাকতে পারে, ইভেন আফটার 12 লেটস সে তোমার এই এডুকেশন কমপ্লিট হয়নি অ্যান্ড ইউ ওয়ান্ট টু ডু আ জব। আইটি সেক্টরে অনেক ধরনের কোম্পানিজ হয়। ফার্স্ট কোম্পানি যেটা হয় সেটা হলো স্মল স্কেল কোম্পানি, যেটাকে আমরা স্টার্টআপ বলি। লেট মি শো ইউ হাউ দি আইটি সেক্টর ওয়ার্কস। না, অনেকে ভাবে যে আইটিতে ঢোকার জন্য শুধু সফটওয়্যার লাগে। ইট ইজ নট ট্রু। অনেক ভাবে তুমি আইটিতে ঢুকতে পারো বা আপনি আইটিতে ঢুকতে পারেন। লেট মি শো ইউ সামথিং হিয়ার। না, আইটিতে একটা হয় স্টার্টআপ, যেটা অনেকে শুনে থাকবে যে স্টার্টআপে অনেক নতুন নতুন জবস বেরোচ্ছে। স্টার্টআপস বলে একটা হয়, যেটার হয়তো 10 থেকে 50টা লোক আছে। এবার স্টার্টআপস এর মধ্যে অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিজ থাকে, যারা ধরে নিন 100 কোটি 200 কোটি এরকম ভাবে অনেক স্টার্টআপস হচ্ছে। সো নাও রিমেম্বার, দিস ইজ আ পার্টিকুলার স্টার্টআপ, সেটার মধ্যে ইউনিকর্নও হতে পারে। ইউনিকর্ন মানে 1000 কোটি। রিসেন্টলি অনেকগুলো স্টার্টআপস ইউনিকর্ন অ্যাচিভ করে ফেলেছে স্টেটাস। ফর এক্সাম্পল বাইজু ইজ এন ইউনিকর্ন, যেটা একটা ইনস্টিটিউট যারা পড়াশোনা করাতো, স্টিল করায়। ইটস a company still in existence, and also White Hat Junior. Now, what they are doing is they are startups. They are also hiring for different IT domains, বা different IT jobs. ঠিক আছে? স্টার্টআপ ছাড়া একটা মিড সাইজ হয়। মিড সাইজ মানে মিডল, মানে 500 থেকে 1000টা লোক আছে বা 1000-এর উপরে এমপ্লয়ি আছে। আর একটা হয় লার্জ সাইজ, লার্জ স্কেল। এন্ড লার্জ স্কেল কোম্পানিজ গুলোর মধ্যে পড়ে আমাদের মেন কোম্পানিজ, যেমন টিসিএস পড়ে, উইপ্রো পড়ে, ইনফোসিস পড়ে। নাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সবাই কিন্তু এখানে জব পায় না। ইভেন ইফ ইউ গেট এ জব এই তিনটেতে বা এরকম ধরনের অনেক কোম্পানিতে, এদের কি হয়, এমপ্লয়ি স্ট্রেংথ অনেক বেশি, 1 লাখ এমপ্লয়ি বা 50,000 এমপ্লয়ি।
এই ধরনের এমপ্লয়ি লেভেল, ওই জন্য জব সিকিউরিটি বেশি থাকে, there is more job security. লার্নিং ইজ লো, লার্নিং ইজ লো, কিন্তু স্টার্টআপে কিন্তু জব সিকিউরিটি কম, কম মানে লো, বাট লার্নিং ইজ ভেরি হাই। সো তুমি যখন একটা স্টার্টআপে কাজ করছো, তখন তুমি স্টার্টআপ থেকে ইজিলি একটা বড় কোম্পানিতে মুভ করতে পারো বা মিড সাইজে মুভ করতে পারো। সো অ্যাজ ইউ মুভ আপ দ্য ল্যাডার, একটা জিনিস ভালো হয়, একটা জিনিস খারাপ হয়, এখানে লার্নিং অনেক বেশি। ইনিশিয়ালি আমার মনে হয় লার্নিংটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যারা ফ্রেশার্স বা যারা অন্য ডোমেনে কাজ করতো, ডিফারেন্ট ডোমেন, যারা আইটিতে ছিল না কোনোদিন, তাদের জন্য কিন্তু স্টার্টআপে জব পাওয়াটা অনেকটা ইজি অ্যান্ড বেটার অলসো, কারণ ওখানে লার্নিংটা অনেকটা বেশি উপরে থাকবে। যারা অলরেডি, ফর এক্সাম্পল যাদের এজ এখন লেটস সে 30, বা যাদের এজ এখন 28, লেটস সে 35ও ধরলাম আমি, তারা কিন্তু একটা খুব ভয়তে থাকে যে আমরা কি করে নেক্সট জব পাবো, আমি এখন যে জবটা করছি সেটা খুব পরিমাণে প্রেশার, ফিজিক্যাল লেবার খুব বেশি হয়ে যাচ্ছে, আমি আমার ফ্যামিলিকে টাইম দিতে চাই, সো আই ওয়ান্ট টু মুভ ইনটু দ্য আইটি সেক্টর। অর লেটস সে আমি আইটি সেক্টরে ঢুকতে চাই বিকজ দের ইজ মোর মানি দেয়ার, বা ওখানে একটা ফ্লেক্সিবিলিটিও আছে যেটা আমি এনজয় করতে পারবো লাইক আদার পিপল, রাইট? সো ইন দ্যাট পার্টিকুলার সিনারিও ডোন্ট বি ওয়ারিড, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য রাইট স্কিলস, নট নেসেসারি যে অলওয়েজ এমবিএ করতে হবে। আর এমবিএ করার অনেক উপায় থাকে, ইটস নট দ্যাট 30-এর পরে এমবিএ হয় না বা 35 পরে এমবিএ হয় না, বাট এমবিএটা কিভাবে করবে সেটার একটা ওয়ে আছে। অ্যান্ড স্কিলস কি কি লাগে, টুলস কি কি পড়াশোনা করতে হবে, পিপল আর অলওয়েজ ইন ডাউট যে আমি কি করবো, আমি কি কোডিং শিখবো, কোডিং ছাড়া ঢুকবো কি করে? সেখানে দের ইজ এ কনসেপ্ট কল্ড কনসালটেন্ট। ঠিক আছে, কনসালটেন্টের যে রোলটা, এটা খুব একটা ইউনিক রোল, যেটা লাস্ট 10 ইয়ার্সে আরো পরিমাণে বেড়ে গেছেন, এটা বরঞ্চ বেশি বাড়বে। সো একটা আইটি কোম্পানিতে দু ধরনের রোল হয়, একটা হলো কনসালটেন্ট রোল, আর একটা হলো কোডারদের রোল। ঠিক আছে, এইটাই মেন ব্রড ক্লাসিফিকেশনের মধ্যে ফেলতে পারে। সো কনসালটেন্ট যে বিজনেস বোঝে, হু আন্ডারস্ট্যান্ডস বিজনেস, এই যে এত আইটি কোম্পানি কিসের উপর দাঁড়িয়ে আছে, ইট ডেফিনেটলি ইটস স্ট্যান্ডিং অন এ বিজনেস। আইটি শুধু নিজে আইটি তো কিছু করতে পারবে না, টিসিএস কেটার করে অনেক বড় বড় বিজনেসেসকে, ফর এক্সাম্পল জনসন অ্যান্ড জনসন, ইউনিলিভার, হিন্দুস্তান ইউনিলিভার, ঠিক আছে, সোনি, ইলেকট্রনিক্স বিজনেস। সো ওরা নিজেকে ডিজিটাইজ করে, যে কোনো বিজনেস, লেটস সে ইউ হ্যাভ গ্রোসারি শপ, ওটাকে আপনি ডিজিটাইজ করতে চান, সো ইউ ক্যান টেক আ ইআরপি সিস্টেম অ্যান্ড ডিজিটাইজ ইট। ইআরপি কি হয়, আইল কাম টু ইট। বেসিক পয়েন্ট হলো একটা আইটি কোম্পানিতে একটা কনসালটেন্টের রোল হয়, একটা কনসালটেন্ট যে বিজনেস বোঝে, কোডার যে কোড করতে জানে। নাও পয়েন্ট ইজ, কোড ইজ সামথিং যেটা সবাই করতে পারে না, দ্যাটস ট্রু, বিকজ সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার নয়, বাট এখন কোডের জন্য এআই চলে এসছে, সো উই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট কোড। কোডটা বুঝতে পারার জন্য খুব একটা ডিফিকাল্টি হবে না, বিকজ কোডের মধ্যে কি থাকে, কোডের মধ্যে টেবিল থাকে, কোডের মধ্যে টেবিল থাকে যেটার মধ্যে ইনফরমেশন স্টোর থাকে, কোডের মধ্যে টেবিল থাকে যেটার মধ্যে ইনফরমেশন স্টোর থাকে, আর সেই টেবিলটা নিয়ে আমরা টেকনিক্যাল কিছু টার্মস টেবিলগুলোর মধ্যে লাগাই আর টেবিলগুলোকে লজিক দিই। সেই টেকনিক্যাল টার্মস গুলো শুধু কম্পিউটার বোঝে বলে আমরা বুঝতে পারি না, বাট টেবিলগুলো তো আপনি জানেন কি আছে, রাইট? ভাবুন একটা আপনার কাছে একটা সেলস অর্ডার এসছে, সেলস অর্ডার মানে আচ্ছা, লেট মি শো ইউ দিস পার্টিকুলার স্ক্রিন, সো আই উইল টেক ইউ টু ফ্লিপকার্ট। নাও রিমেম্বার, আইটিতে দুটো পার্ট থাকে, কনসালটেন্ট আর কোডার। এই ফ্লিপকার্টের পেজের মধ্যে আপনি দেখবেন এখানে ফ্লিপকার্ট এক্সপ্লোর প্লাস লেখা আছে, গ্রোসারি, মোবাইলস, ফ্যাশন, ইলেকট্রনিক্স, এরকম করে একটা হায়ারার্কিতে করা আছে, একটা পার্টিকুলার ওয়েতে পুরো জিনিসটা সেট আপ করা আছে। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি সবচেয়ে আগে আমার জন্য বেস্ট অফ ইলেকট্রনিক্স এর একটা অপশন এসছে, রাইট? দিস ইজ অল কোডিং, ব্যাকগ্রাউন্ডে কিন্তু পুরো কোড লেখা আছে, বাট এই যে বিজনেসটা, যে আমি এখানে নীল কালার করবো, ইউআইটা কিরকম, ইউজার ইন্টারফেসটা কিরকম হবে, আমার সবচেয়ে আগে গ্রোসারি লাগবে, তারপর মোবাইল লাগবে, তারপর ফ্যাশন লাগবে, তারপর ইলেকট্রনিক্স লাগবে, এই যে সাজানোটা, তারপরে সঙ্গে সঙ্গে আমাকে যে রেকমেন্ডেশন গুলো আসছে সেগুলো ইলেকট্রনিক্স এর আসছে। ওয়াই ইজ দ্যাট দ্য কেস? দ্য রিজন বিং যে আমি হয়তো আগে এগুলো সার্চ করে থাকবো, অ্যান্ড ডিপেন্ডিং অন মাই লগ ইন ক্রেডেনশিয়ালস, আমার এজ কত, আমার স্যালারি কত, দে আর রেকমেন্ডিং মি প্রোডাক্টস বেসড অন ডেটা অ্যানালিসিস, যেটাকে আমরা ডেটা অ্যানালিটিক্স বলি, যে ইনফরমেশন থেকে খোদাই করে একটা ইনফরমেশন বার করা। আমার হিস্ট্রি সার্চ করে আজকালকার দিনে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে একটা ইনফরমেশন দিতে পারবে যে এই লোকটা কিরকম, রাইট? সো ওই জন্য ডেটা চুরি হচ্ছে, ডেটা ইজ নাও দ্য বিগেস্ট গোল্ড মাইন। তো আমি যখন একটা পার্টিকুলার জিনিস অর্ডার করতে চাইবো, লেটস আই গো টু মনিটরস, মনিটরে গিয়ে কিন্তু আমি চেক করছি যে কত প্রাইসের মনিটর আছে, কবে ডেলিভারি হবে,
ঠিক আছে, মাঝে মাঝে দেখবেন যে আপনার মনে হয় যে আই নিড দিস পার্টিকুলার প্রোডাক্ট বাই টুমরো অর ডে আফটার টুমরো, কিন্তু এরা আমাকে বলছে দে উইল সেন্ড মি বাই হোয়াট ডেট, এখানে কি লেখা আছে লেটস সি, 30th এপ্রিল, আজকে 23শে এপ্রিল, বলছে 30th এপ্রিলে আমি ডেলিভারি করবো, তো 7 days আমাকে ওয়েট করতে হবে, রাইট? এবার আমি এখানে ডেলিভারি পিনকোড একটা চেক করবো, লেটস সে ডেলিভারি পিনকোড করলাম 500075, লেটস সে, তো ডেলিভারি পিনকোড বলছে দুদিনে আমি ডেলিভার করে দেবো, মানে এই পিনকোডে আমি ডেলিভার করবো দুদিনে, বাট আমি যদি এখন চেঞ্জ করে দিই এটাকে, আমি যদি এখন 200045 করি বা 354 করি, কারেন্টলি আউট অফ স্টক, মানে এই পার্টিকুলার পিনকোডের জন্য কিন্তু স্টকে নেই ম্যাটেরিয়ালটা, এটা কি করে বার করছে? সব কিন্তু ফিজিক্যালি আমাদের কাছে মেনটেন্ড আছে, ওয়্যার হাউসে প্লান্টে সব মেনটেন্ড আছে, কিন্তু ওতে কিন্তু আলাদা করে ডিপো আছে যেখানে যেখানে ওটা সামানগুলো রাখে, কিন্তু আমি জানলাম কি করে? সো দ্যাট ইজ বিং টেকেন কেয়ার বাই সিস্টেম কল্ড ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম। ইআরপি সিস্টেমের কাজ হলো একটা বিজনেসকে পুরো ডিজিটাইজ করে দেওয়া, পুরো ইলেকট্রনিক্যালি সেট করে দেওয়া। এটা কিন্তু আমি হাতে চেক করতে হতো ব্যাক ইন দ্য ইয়ার 1990s, যখন কম্পিউটার আসেনি, তখন কিন্তু আমাকে হাতে চেক করতে হতো যে এই পিনকোডের জন্য এই ম্যাটেরিয়ালটা ফোন করে জানতে হতো আমাকে, তাও আবার ওই ল্যান্ডলাইন ফোন, বাট এখন সেটা করতে হচ্ছে না, বিকজ এখন আই হ্যাভ ইআরপি সিস্টেম, যেগুলো সবকিছু ইন্টিগ্রেট আর ইন্টারকানেক্ট করে দিয়েছে। নাও এই যে ব্যাংক অফার 10%, যে আমি এই পার্টিকুলার ব্যাংকের জন্য এই কার্ডটা দেবো, ম্যানুয়ালি ইম্পসিবল এটা করা, রাইট? সো এভরি বিজনেস ইজ নট ট্রাইং টু ডু দিস। এবার এই যে মালটা আসবে বা এই সামানটা যেটা আসবে, এটা কোত্থেকে আসবে? রিমেম্বার, যখন আমি পিনকোড চেঞ্জ করছি না, তখন দেখো ওদের সেলারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। না, দিস ইজ এ সেলার, যে অমনি টেক রিটেল, যে হয়তো বেস্ট আউট অফ আ পার্টিকুলার পিনকোড, পার্টিকুলার লোকেশনে আছে, আমি যদি পিনকোড চেঞ্জ করে দিই, সেলারও চেঞ্জ হয়ে যাবে। লেটস সে আমি কলকাতা কোনো পিনকোড দিই, নট আ ভ্যালিড পিনকোড, আচ্ছা ওকে, তো এখানে অমনি রিটেল তো এলো, বাট প্রবাবলি বিকজ অমনি রিটেলের হয়তো জিউরিসডিকশনের মধ্যে এটা পড়ছে, বাট নর্মালি সেলার চেঞ্জ হয়। সো ইউ ক্যান সি দিস ইজ আ পার্টিকুলার, যেটা যে প্রোডাক্টটা, দিস প্রোডাক্ট ইজ লেনোভোর প্রোডাক্ট, but seller is omni retail. Now this for two particular pin codes omni retail is selling it, but possibly এটা হতেই পারে যখন পিন কোড চেঞ্জ করছে অন্য সেলার চলে এলো, ডিপেন্ডিং অন দ্য লোকেশন, রাইট? সো নাও এই যে পুরো জিনিসটা যেটা ফ্লিপকার্ট করছে, লেটস সে আই ওয়ান্ট টু বাই ইট, না আমি কিনবো এটা, কেনার সময় আমাকে বলবে আপনি প্লিজ লগ ইন করুন, ও লগ ইন যখন করবো তখন আমাকে ইনফরমেশন দিতে হবে, দেখুন তারপর দেখুন এখানে আমি একটা সেলস অর্ডার ক্রিয়েট হয়ে গেল, তারপর ডেলিভারি হবে, অর্ডার সামারি হবে, তারপর পেমেন্ট হবে, তারপরে ডেলিভারি হবে। এইটা একটা বিজনেস মডেল, কিন্তু বিজনেস অনেকভাবে হতে পারে, অনেকভাবে বিজনেস হতে পারে, এটা এক ধরনের বিজনেস যেখানে আমার একটা সেলস অর্ডার আছে। এবার অর্ডারে যখন আমি কিছু সেভ করছি, কি সেভ করছি? আমি যে মোবাইল নাম্বার সেভ করলাম, ইমেল সেভ করলাম, এগুলো কোথায় গিয়ে সেভ হবে? সেগুলো সেভ হবে একটা টেবিলে গিয়ে, আমি টেবিলের কথা বলছিলাম, এই টেবিলে একটা ইনফরমেশনে সেভ হবে, আর সেই টেবিলে ইনফরমেশন গুলো দিয়ে কিন্তু আমি কোড লিখবো যে এই ইনফরমেশনটা নিয়ে এখানে ঢালো। আমি যে আমার নামটা দিলাম, সেই নামটা কিন্তু সেলস অর্ডারের যে প্রিন্ট হবে, বিল যখন প্রিন্ট হবে, তখন কিন্তু সেটা আমার নামটা উপরে দেখাবে। সেই নামটাকে আপনি কম্পিউটারকে বলা হচ্ছে কোড লিখে যে এই নামটাকে আপনি নিয়ে কিন্তু এই পেপারে প্রিন্ট করে দিয়ে দিন, তারপরে মেল করে দিন। এই কম্পিউটারকে শুধু বলা হচ্ছে কম্পিউটারের ভাষাতে, লজিক তো এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড, নট এভরিবডি এক্স্যাক্টলি, বাট যারা বিজনেস নলেজ রাখে, বিজনেস অনেক ধরনের হয়, সেই বিজনেসটাকে আমাদের বুঝতে হবে। ফ্লিপকার্টেরই এই পেজে এতটা বিজনেস নলেজ আপনারা পেয়ে যাবেন যে ইটস আনইমাজিনেবল। রিটার্নস করবেন, ভাবুন ডেলিভার হয়ে গেল আপনার কাছে, এবার আপনি রিটার্নস করবেন কিছু প্রোডাক্ট, সেই রিটার্নসের জন্য আবার রিটার্ন অর্ডার ক্রিয়েট হবে, রিটার্ন ডেলিভারি হবে, রিটার্ন বিলিং হবে, তারপরে আপনার কাছে বিল এসে ক্রেডিট হবে। যে এই যে পুরো বিজনেসটা বোঝার জন্য কনসালটেন্টের দরকার। an IT company has a consultant and a coder. Consultant বিজনেসটা বোঝে, বিজনেসটা পুরো ম্যাপ করে, ওটা আর্কিটেকচার বানায়, আর তারপরে কোডারকে বলে ভাই তুই এভাবে কোড কর। তারপরে পুরো সিস্টেমটাকে রিপোর্ট করতে হয় সলিউশন আর্কিটেক্টকে। সলিউশন আর্কিটেক্ট কে হয় যে পুরো জিনিসটাকে, এই যে পুরো যে ফ্লিপকার্টের যে পুরো পেজটা যে হ্যান্ডেল করছে, যে পুরো বানিয়েছে, পুরো প্রসেসটা ক্রিয়েট করেছে, সেটা সলিউশন আর্কিটেক্ট, যার মধ্যে দুটোই নলেজ থাকে, কনসালটেন্ট নলেজ থাকে, কোডিং নলেজও থাকে। কোডিং নলেজ মানে কিন্তু এটা নয় যে পুরো কোড লিখতে হবে, তা নয়, বোঝা ব্যাপারটা যে আমি কি কোড লিখছি। আর কনসালটেন্টের কাজ হলো পুরো ব্যবসাটা বোঝা। তো আমাদের এম হবে ইন দিস পার্টিকুলার কোর্স, মানে আমার অলওয়েজ এম হলো যারা একটু কোডিং এর দিকে যেতে চায় তারা কিন্তু কোড হয়ে ঢুকতে পারে আইটিতে, আর যারা কোডিং দিকে যেতে চায় না তারা কনসালটেন্ট হয়ে ঢুকতে পারে, কিন্তু ফিউচার কিন্তু কনসালটেন্ট, কিন্তু কোড উইল বি রিপ্লেসড বাই এআই। কালকে ইউ ক্যান টক টু এন এআই অ্যান্ড গেট দ্য কোডস ডান, কিন্তু কনসালটেন্ট যে বিজনেস নলেজ বা বিজনেস কি করে চলবে, মানুষের সঙ্গে কি করে ইন্টারঅ্যাক্ট করতে হবে, কমিউনিকেশন কি করে করতে হবে, না কনসালটেন্টের জন্য কমিউনিকেশনটা কেন ইম্পর্টেন্ট? দেখুন, ভাবুন আপনার কাছে একটা কোম্পানি আছে, কোম্পানি ভাবুন টাটা স্টিল। টাটা স্টিল বলছে
যে আমি আমার সিস্টেমকে পুরো ইলেকট্রনিক করতে চাই, সবকিছু একদম ইন্টারনেটে হবে, কম্পিউটারে হবে, লেম্যান ভাষাতে সবকিছু যেন আমার কম্পিউটার সিস্টেমে হয়ে যায়। সেটার জন্য আমি একটা ইআরপি ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করা মানে হলো এই টাটার এখন সবকিছু ম্যানুয়ালি হচ্ছে, আমি কি করব, ইআরপি নেব। ইআরপি হলো এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার। মানে আপনার এন্টারপ্রাইজ মানে কোম্পানি, কোম্পানির মধ্যে রিসোর্স আছে, সেই রিসোর্সগুলোকে প্ল্যান করতে হবে, সেই প্ল্যানিং করার জন্য যে সফটওয়্যারটা সেটাকে বলছে ইআরপি। ইআরপি অনেক ধরনের হয়। খাতা বুক বলে একটা রিসেন্টলি বেরিয়েছিল। খাতা বুক মানে স্মল যে গ্রোসারি শপস গুলো যাতে হ্যান্ডেল করতে পারে, ওদের অ্যাকাউন্টস ফাইন্যান্স সবকিছু করতে পারে, ওই জন্য অনলাইন একটা অ্যাপ ওরা ক্রিয়েট করেছিল, কুইক বুকস একটা। এগুলো ছোট ছোট ইআরপি সিস্টেমস। বড় ইআরপি সিস্টেম মধ্যে ওয়ার্ল্ড মোস্ট ফেমাস এসএপি, তারপরে অরাকেল, পিপল সফট। অরাকেল পিপল সফটটাই যেটা সেম আর কি। সো দেয়ার আর সো মেনি ERP systems and most famous is SAP, যার জন্য SAP পড়া না, SAP জব প্রচুর মার্কেটে, যার জন্য SAP and SAP is highly flexible, highly অনেক এনহান্সমেন্ট করা যায়। স্ট্যান্ডার্ড কিছু বিজনেস তো আসেই SAP এর সাথে সিস্টেমে ইমপ্লিমেন্ট করার জন্য, তার সঙ্গে আপনি নিজের মতো করে সেই বিজনেসটাকে বানাতেও পারবেন। ইনফ্যাক্ট অনেকে করে যে আমি ট্যাক্স বাঁচাতে চাই, আমি কিছু কাস্টম কিছু ক্রিয়েট করতে চাই, সেটার মধ্যেও করতে হয়। সো উই উইল গেট টু দ্যাট এট আ লেটার পয়েন্ট অফ টাইম। দ্য বেসিক পয়েন্ট ইজ টাটা স্টিল যদি SAP ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে কন্ট্যাক্ট করবে লেটস সে উইপ্রোকে, একটা বিডিং দেয় ওরা, একটা বিড ছাড়ে যে আমি এত টাকা দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, কারা কারা বিড দেবে দিন। তখন উইপ্রো টিসি সবাই এসে বিড দেয়। এবার উইপ্রো বলল যে ঠিক আছে আমি ইমপ্লিমেন্ট করতে রাজি আছি, এবার তুমি যে যাকে হায়ার করবে তাকে অ্যাজ এ কনসালটেন্ট পাঠাবে টাটা স্টিলের কাছে। তোমাকে টাটা স্টিলের সাথে কথা বলতে হবে, সে টাটা স্টিল হোক ইন্ডিয়া থেকে, বা হয়তো ইউরোপ থেকে কোনো ক্লায়েন্ট আছে, আমেরিকা থেকেও ক্লায়েন্ট আছে, তখন ইউরোপ আমেরিকান ক্লায়েন্ট হয়ে যাবে না, তখন ইংলিশে কথা বলতে হবে। ইংলিশে স্পিকিং ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, যার জন্য আমি ইংলিশও খুব বেশি পরিমাণে স্ট্রেস দিই। যদি আমার কোর্স বাংলায় হয়, দ্যাট মিনস বুঝতে সুবিধা হবে তোমার। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ বিজনেস ওয়ার্কস আউট, দেন দ্য নেক্সট স্টেপ ইজ টু গেট ইনটু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যাতে ইংলিশে ইউ ক্যান টক টু অল আদার ক্লায়েন্টস অ্যাক্রস দ্য গ্লোব। হিন্দির কিন্তু খুব ডিমান্ড নেই, হিন্দির ডিমান্ড শুধু ইন্ডিয়াতে। যেখানে যেখানে বিজনেস আছে সেখানে সেখানে যা ভাষা বলা হয়, যেমন মুম্বাইতে অনেক বিজনেস হয়, সো এভরিবডি স্পিক্স ইন হিন্দি দেয়, কেউ ইংরেজি বলবে না। But when you go to America, Europe যেমন যদি ফ্রান্সে যান, তো people will speak in French. They want French language ability. So language is also very important in this sector. So as a consultant, your work would be to understand the business from Tata, বিজনেসটা বুঝে SAP এর ভেতরে ইমপ্লিমেন্ট করা, আর ইমপ্লিমেন্ট করার সময় কোডারদের হেল্প নিয়ে প্রজেক্টটাকে সলভ করে দেবো। মানে সেলস, বিলিং, ডেলিভারি সবকিছু, ওদের যা বিজনেস আছে সবকিছু কম্পিউটারে আনতে হবে, পাতি ভাষায় এই সফটওয়্যারে আনতে হবে, যাতে সফটওয়্যারকে যখন এন্টার করবে অটোমেটিক ইনফরমেশন চলে আসে, আর সেটা উইথ হেল্প কোড। এইটা will be your work. In SAP, there is no coding involved. There is no coding involved at all. If I show you a very interesting thing about some of the jobs যেটা ব্যাপারে বলছিলাম, if I go to LinkedIn, you look for SAP jobs right here. Just go for SAP SD. Now SAP অনেক মডিউলস হয়, SAP সেলস এন্ড ডিস্ট্রিবিউশন হয়, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট হয়, কারণ একটা বিজনেস অনেক পার্ট থাকে না, ম্যাটেরিয়াল একটা পার্ট, যেটার মধ্যে ম্যাটেরিয়াল কনফিগার করছি আমরা, কি কি ম্যাটেরিয়াল আমাদের কাছে আছে, কি কি বেচছি, সেলস কি করে হচ্ছে, বিলিং কি করে হচ্ছে। ওই জন্য একটা আছে এসএপি ফাইন্যান্স, একটা এসএপি একটা এসএপি এসডি, এসএপি লজিস্টিক্স, এসএপি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিজনেস পার্টস, ডিফারেন্ট বিজনেস পার্টস এর জন্য ডিফারেন্ট এসএপি মডিউলস। আই উইল টিচ ইউ এসএপি এসডি এন্ড এসএপি এস ফর হানা। এস ফর হানা হলো একটা নতুন আপগ্রেড, যেমন অ্যান্ড্রয়েড আপগ্রেড হয় সেরকম এসএপিও আপগ্রেড হয়। এখন এসএপি হানা ইমপ্লিমেন্টেশন চলছে, আগে এসএপি ইসিসি ছিল। নাও এসএপি এসডি যদি আমি সার্চ করি, সবচেয়ে আগে আমি লিঙ্কডইনে সার্চ করবো, লিঙ্কডইনের প্রোফাইলটা খুব স্ট্রং হতে হবে, সেখান থেকে মোস্টলি জবস আসে। I go to SAP SD and I go to jobs. You will see there's always jobs in SAP SD all the time. Never will you find এত লেভেলে jobs you will never find anywhere in any other domain যেখানে SAP তে আছে। And এক একটা jobs আমি বলতে পারি, for a person who is 5 to 6 years of experience, তার average salary ইন্ডিয়াতে 15 লাখ টাকা in SAP। মাঝে মাঝে সেই লোকটা 30-35 লাখেও পৌঁছে যেতে পারে, and পৌঁছেও যায় with the good level of skill. ফ্রেশারদের জন্য জব কম্পারেটিভলি কম, বাট there is a way of getting out of it. That kinds of teaching যেটা আমি দেবো সেটার মধ্যে you will have an experience of 2 years at least। সেটা 2 years experience নিয়েই ইন্টারভিউতে যাবে,
ইন্টারভিউ ক্র্যাক করবে, গেট দ্য জব, অ্যান্ড আফটার জব সাপোর্টও আই উইল প্রোভাইড, যাতে ইউ ক্যান কন্টিনিউ ইন ইউর ক্যারিয়ার। ওয়ান্স ইউ গেট ইনটু এ জব, প্রেশারই তোমার শিখিয়ে দেবে, কারণ এসএপি ইজ এ নেভার এন্ডিং প্রসেস, ইজ এন ওশিয়ান, এটা কোনোদিন শেখাটা শেষ করতে পারবে না তুমি। সো অ্যাকসেঞ্চার যেমন হায়ার করছে, ইফ ইউ লুক অ্যাট অ্যাকসেঞ্চার, এখানে দিয়েছে যে এক্সপিরিয়েন্স অফ 8 to 10 years। সো লেটস চেঞ্জ দ্য এক্সপিরিয়েন্স লেভেল। 8 to 10 ইয়ার জব পাওয়া ইম্পসিবল, কেউ দেবে না। বাট এন্ট্রি লেভেল, অ্যাসোসিয়েট লেভেল আর ইন্টার্নশিপ লেভেলে কিন্তু জব আছে। 1K হয়ে গেল, যেটা আনলিমিটেড ছিল সেটা 1K হয়ে গেল। সি টাটা নিচ্ছে, টাটা হয়তো বলবে 2 থেকে 8 বছর। সি এখানে লেখা আছে যে 2 থেকে 8 বছর আমি নেব, নো ওয়ারিজ। ইউ টেল দেম যে আমার 1 বছর এক্সপিরিয়েন্স আছে, সিভিটা ভালো করে বানাতে হবে, দ্যাট ইজ ওয়ার আই কাম ইন। 1 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি 2 বছরের এক্সপিরিয়েন্স জন্য অ্যাপ্লাই করতে চাই, প্লিজ আমার কনসিডার করুন, নো প্রবলেম, কনসিডার করে নেবেন। ইভেন ইফ ইউ হ্যাভ 10 years অফ সেলস এক্সপিরিয়েন্স প্রিভিয়াসলি, বা 10 বছর তো অন্য ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে, সেটাকে কি করে ম্যানিপুলেট করে তোমার সিভিতে ভালো করে দেখাতে হবে, সেটা আমার রেসপন্সিবিলিটি, রাইট? দেখুন, আই ওয়াজ টকিং অ্যাবাউট এসএপি, ওরাকেলেরও কিন্তু ইআরপি রিকোয়ারমেন্ট আছে, এটা ফ্রেশার, টেক চিপ, টেকনিপ এনার্জিস, which is quite a big firm, 10,000 plus employees. SAP is Ecolab, অনেক বড় কোম্পানি। It is a pharmaceutical company from America, ব্যাঙ্গালোরে ওরা হায়ার করছে, and they are not looking for a very experienced candidate. See, there is no mention. See, 3 to 5 years only, still doable. There are many startups as well. এখানে Bunch বলে একটা কোম্পানি আছে, this is quite a bigger firm. Let's see if there are any startups. Telstra 10,000 plus employees, startup নয়। Let's see, অনেক ছোট ছোট স্টার্টআপস হায়ার করে, দ্যাটস ওয়্যার উই ক্যান গেট এন অ্যাডভান্টেজ। Plan View, possibly a startup, no? Okay. So most of the companies that are hire করছে SAP platform integration architect, Salesforce Industries technical architect, Salesforce, senior engineer consultant, system architecture, very big companies, not small companies that are hiring. Okay. To be very frank, it is little difficult for freshers to get a job. But শুধু SAP একটা রোল নয়, SAP ছাড়া কিন্তু মাল্টিপল অনেক রোলস আছে। সো ইফ ইউ নো এসএপি, তুমি কিন্তু যে কোনো ইআরপি সিস্টেমে মুভ করতে পারো। যেমন দিস ইজ এ কোম্পানি কল হাইরেডিয়াস। হাইরেডিয়াস কিন্তু নিজের সফটওয়্যার বানায়, ওদের নিজের ইআরপি সিস্টেম আছে। বেসিক কি নলেজটা বুঝতে হবে যে আমার বিজনেস কি আছে, ঠিক আছে? There's another company called 6D Technologies, 6D Technologies, ওরাও কিন্তু নিজের একটা ইআরপি সিস্টেম বানায়। তো গেটিং ইনটু দ্য আইটি সেক্টর is not very difficult. 6D Technologies, 6D. What's going on? Okay, so I was searching in the wrong place. 6D Technology. See, this company has their own software, which is their own order to cash system. So তুমি যদি SAP তে job না পাও, you can get a job here. Ultimately, at the end of the day, you have to be a subject matter expertise. মানে আমার business knowledge কতখানি আছে আর আমার communication কতখানি, right? So this is a few of the ways of getting jobs, and I'll personally help you reach out to people যাদের অনেক দরকার পড়ে। মিনিমাম স্যালারি 3.5 লাখ থেকে শুরু হবে, মিনিমাম স্যালারি। একদম যদি ওয়ার্স্ট হও তাহলে 3.5 লাখ শুরু হবে, and in the next 3 years you can turn that into at least 15. 3 years of 15 lakhs is very much possible if you work hard. Now, going back to the main part of it, so this was the kind of episode that I was trying to deal with. যে I was trying to explain যে as to কি করে SAP টা কাজ করে। Now, I'll go to SAP once. This is এটা একটা SAP access, ঠিক আছে? I was talking about SAP, আমি একটা অর্ডার খুলে দেখাতে চাইছি যে how order works out. So this is logged out. এটা SAP দু ধরনের অ্যাক্সেস হয়, একটা SAP অন প্রিমাইস, মানে SAP তোমার কম্পিউটারের মধ্যে ইনস্টল হয়ে যাবে, আর একটা হয় অনলাইন সার্ভারে অ্যাক্সেস, যেটা অনলাইন সার্ভারের অ্যাক্সেস দিয়ে আমরা করাতে পারি কাজটা। So now if I look into it, if you look at this particular, এরকম একটা স্ক্রিন আসে, VA03 বলে একটা ট্রানজাকশন করে, শর্টকাট বলতে পারো অর্ডার। আমি একটা অর্ডার খুলবো, সিস্টেম একটা অর্ডার ক্রিয়েট হয়েছে, অর্ডারটা খুলবো। কিসের অর্ডার ছিল? আমি একটা অর্ডার নাম্বার দিলাম, এই অর্ডার নাম্বারটা আমি ক্রিয়েট করেছিলাম বিকজ আমি একটা অর্ডার করেছিলাম। So this is how an order looks like in the system. এটা একটা অর্ডার, এই অর্ডার নাম্বার এত, সোল টু পার্টে মানে কাকে বেচছি। যদি আমার কোনো কাস্টমার হয় তো সেই কাস্টমারের নাম্বার একটা অ্যাসাইন হয়, কাস্টমার একটা নাম্বার আলাদা করে অ্যাসাইন করি আমরা, সেটাকে আমরা নাম্বার দিয়েছি 1175, ম্যাটেরিয়াল নাম্বার দিয়েছি, অর্ডার কোয়ান্টিটি কত হবে, অর্ডার ইউনিট কত, মানে 5ST। এসটি মানে হলো হোয়াট ডাজ এসটি মিন, মানে পিস, একটা ইউনিট অফ মেজারমেন্ট।
এসটি বলে ওটা, তো ওটা পিস, ঠিক আছে। And কবে ডেলিভারি করছি, so there are so many other things. So this is the basic idea of how SAP works. SAP looks like. The SAP market is going to increase a lot in the coming years. It's not stopping, and SAP kind of will rule everybody else. When SAP became mostly other ERPs গুলো determine বা derive হয়েছে। I would expect you all যে তোমরা সবাই আপনারা সবাই গিয়ে একটু search করুন about SAP, about how big SAP is and how big it's going to be. Um, and jobs are plentiful in the market. It's just not going to stop anyhow. For those people who are working in the BPO sector, especially আমি জানি যে তোমাদের অনেকটা এক্সপোজার আছে towards the corporate culture, but work প্রেশারটা খুব বেশি হয়ে যায়, আর একটা সময় পর স্ট্যাগনেন্স চলে আসে। If you look at any jobs যেখানে বিজনেস নলেজ লাগে না in terms of the ERP system, বা যেখানে বেশি কোডিং নলেজ লাগে না, সেখানে একটা জায়গায় স্ট্যাগনেন্স চলে আসে। তো if you want to increase, if you want to build an empire or your career, so if you have business knowledge overall, তাহলে একটা এম্পায়ার বিল্ড করতে অনেক বেশি ইজি হয়, একটা কোম্পানি বিল্ড করতে ইজি হয়, স্টার্টআপ বিল্ড করতে ইজি হয়, আর মেবি জব পেতে ইজি হয়, স্যালারিটাও বেশি থাকে। ওরা ওরা স্যালারি দিচ্ছে বিকজ ইউ হ্যাভ নলেজ অফ দ্য বিজনেস, বিকজ ইউ আর গুড কমিউনিকেটর। So I deal with all these things. I deal with SAP. I deal with communications training as well. আমি communication training impart করি. Besides that, I make sure that you get a job. It should be job in the IT sector, which is related to the good technology. Excel also I deal with. So there are three things. Excel and at the advanced jobs. So if you go here, if you look for Excel, mm, Excel jobs. So just enter Excel and just go for jobs here. You'll find advanced Excel এর উপরে আধা jobs you will get. See, analyst, MI analyst, data specialist. So Excel এই আধা সময় you will find many jobs if you have Excel knowledge very properly. Because even in SAP আমাদের Excel knowledge না। Excel is nothing but SQL। আর SQL এরই যে টেকনোলজি এটা আমরা SAP তে ইউজ করি, যেটাকে SAP টেকনোলজি বলা হয়, SAP এর, right? So thank you everyone. I hope এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। If you have any doubts, my number is in the description. You can feel free to give me a call or drop me a message, and I'll make sure that আপনাদের কোনো বি doubts যদি থাকে to change a career or that. Thank you so much, and I'll see you in the next video.